নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। জলের বোতলের মধ্যে আপনারা এইভাবে করে রাবার ব্যান্ড দেবেন কিসের জন্য? অল্প মশলা আপনারা মিক্সার, শিলনোড়া, গ্রেটার ছাড়া কিভাবে পেস্ট করে নিতে পারবেন। মেকআপ রিমুভার ছাড়াই আপনারা কিভাবে খুব সহজে মেকআপ রিমুভ করে নিতে পারবেন। পেঁয়াজ আপনারা কিভাবে খুব সহজে কেটে নেবেন, তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। আমরা যখন কোথাও বাইরে যাই অনেকে কিন্তু এই ধরনের বোতল ব্যাগে করে নিয়ে যায়, তবে যখনই বোতলটা একটু সাইড হয়ে যায় অনেক সময় দেখা যায় যে বোতলের ঢাকনা বেয়ে কিন্তু জল পড়তে থাকে, আর ব্যাগের মধ্যে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে দেখবেন সেই জিনিসপত্র কিন্তু ভিজে যায়। আর বোতলটা যদি আমাদের খুব বেশি ব্যবহার করা না হয়ে থাকে সেক্ষেত্রে এই বোতলটা ফেলে দিতেও কিন্তু আমাদের খারাপ লাগে। সেক্ষেত্রে আপনারা এই বোতলটা আবারও কিভাবে ব্যবহার করবেন, আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দুটো রাবার ব্যান্ড। আপনারা একটা বা তিনটেও ব্যবহার করতে পারেন। বোতলের মুখের মধ্যে আমি রাবার ব্যান্ডটাকে এইভাবে করে পরিয়ে দেব। এবার যদি আপনারা ঢাকনাটাকে লাগিয়ে দেন তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু ঢাকনাটা টাইট হয়ে যাবে, আর যে জল পড়ার সমস্যাটা ছিল সেটা কিন্তু আর পড়বে না। আপনাদের ব্যাগের মধ্যে কোনো কিছু জিনিসপত্র ভিজে যাবে না। আশা করছি এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি পেয়ারা। পেয়ারা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি। অনেক সময় আমরা বাচ্চাদের অথবা বড়দের টিফিনেও কিন্তু পেয়ারা দিয়ে থাকি। তবে পেয়ারা যদি বেশ কিছুক্ষণ কাটা থাকে দেখবেন কাটা অংশের মধ্যে একটা কালচে ভাব চলে আসে, যার কারণে অনেক সময় যদি আমরা বাচ্চাদের দিয়েও থাকি পেয়ারা সেক্ষেত্রে দেখবেন তারা কিন্তু টিফিনে খায় না, আবারও বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসে। আবার আমাদের নিজেদেরও কিন্তু কালো হয়ে গেলে খেতে ইচ্ছা করে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখনই আপনারা পেয়ারা কাটবেন কাটার পর নিয়ে নেবেন একটা পাত্র আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। যে পেয়ারাগুলো আমি কেটে রেখেছি সেইগুলো এই লবণ মেশানো জলের মধ্যে দিয়ে রেখে দেব আমি 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এখান থেকে আমি পেয়ারাগুলো তুলে নেব, তারপর আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এবার যদি আপনারা এই পেয়ারাগুলো কেটে বেশ কিছুক্ষণ রেখে দেন বা বাচ্চাদের অথবা বড়দের টিফিনেও দেন না কেন, দেখবেন পেয়ারার ওপরে কিন্তু কোনো কালচে ভাব হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা আলু। আলু আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। একটা ছোট্ট সাইজের আলু আমি এভাবে টুকরো করে নিয়েছি। এই আলুর টুকরো কি কাজে ব্যবহার করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আয়না রয়েছে। আয়নার মধ্যে দেখবেন নানা ধরনের দাগ ছোপ পড়ে যায়, যেটা কিনা আমরা খুব সহজেই তুলতে পারি না। তাছাড়াও বাজার থেকে নানা ধরনের কলিন বা জিনিস কিনে নিয়ে আসি আমাদের আয়না পরিষ্কার করার জন্য। তো টাকা খরচ করে কোনো কিছু কিনে না নিয়ে এসে আমরা কিন্তু আমাদের বাড়িতে থাকা আলু দিয়ে এইভাবে যদি আয়নার মধ্যে কিছুক্ষণ ঘষে নিই তাহলে দেখবেন আয়নার মধ্যে যে দাগ ছোপ থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। তারপর এখানে আমি একটা পেপারকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এইভাবে করে একটু ঘষে নিচ্ছি। তারপর একটা শুকনো কাপড় দিয়ে পুছে আপনাদেরকে কিন্তু আয়নাটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আয়নাটা কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো চকচক করছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মশলার ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন আমাদের অল্প মশলার প্রয়োজন হলে সেই মশলা কিন্তু আমরা মিক্সারে কোনোভাবেই পেস্ট করতে পারি না, কেন কি ঠিকঠাকভাবে পেস্ট করা যায় না। এখন অনেকেরই কাছে শিলনোড়া থাকে না, তবে আপনারা যখনই অল্প পরিমাণের মশলা পেস্ট করবেন কিভাবে করবেন, আমি এখানে নিয়েছি একটা গ্লাসটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা বেলন আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। রুটি করার জন্য কম বেশি আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি। বেলনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা যদি এইভাবে করে কাজটি করতে থাকি তাহলে আমাদের বাড়িতে যদি হাম্বরদিস্তা নাও থেকে থাকে এইভাবে করে একটা গ্লাস আর বেলনের সাহায্যে কিন্তু
কিন্তু আমরা খুব সহজে অল্প মশলা পেস্ট করে নিতে পারি। আর যদি ভেবে থাকেন যে এইভাবে মশলা পেস্ট করা যাবে না, তা কিন্তু নয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে শিলনোড়া বা মিক্সারের মতো এতটা সুন্দর না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা নিজেরাই, আমরা অনেক সময় কিন্তু এই ধরনের মশলাও রান্নাতে ব্যবহার করে থাকি। মিক্সার শিলনোড়া ছাড়াই একটা গ্লাসের সাহায্যে আপনারা মশলা পেস্ট করে নিতে পারেন। গ্লাসের মধ্যে সামান্য পরিমাণের জল দিয়ে দিলাম, যেটুকু মশলা লেগে রয়েছে সেটা এভাবে নাড়িয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি লিপস্টিক আর নিয়েছি কাজল। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সাজগোজ করতে পছন্দ করি। যখন কোথাও বাইরে যাই আমরা কম বেশি অনেকেই কিন্তু মেকআপ করে থাকি, তবে মেকআপ করার পর যখন বাড়িতে আসি এই মেকআপ কিন্তু আমাদের তুলতেও হয়। আর মেকআপ তোলার জন্য আমরা অনেকেই মেকআপ রিমুভারের ব্যবহার করে থাকি। তবে আপনাদের কাছে যদি মেকআপ রিমুভার না থেকে থাকে বা হয়তো ছিল শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে মেকআপটা রিমুভ করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। তো সামান্য পরিমাণের ভ্যাসলিন আমরা যদি এইভাবে করে আমাদের মেকআপের উপরে ঘষে নিই হালকাভাবে, তাহলেই দেখবেন অনেকটাই কিন্তু উঠে যেতে শুরু করবে। তারপর আপনারা যে কোনো নরম ধরনের সুতির কাপড়ের টুকরো হোক কি তুলো দিয়ে হালকাভাবে ডলে নেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। যখনই আপনাদের কাছে কোনো মেকআপ রিমুভার করার জিনিস থাকবে না, আপনারা কিন্তু এইভাবে আপনাদের মেকআপ রিমুভ করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। চলে এসেছি ইলেকট্রিক বোর্ডের সামনে। ফোন চার্জ দেওয়ার পরেও অনেক সময় চার্জারটা দেখবেন আমরা কিন্তু খুলতে ভুলে যাই, যার কারণে চার্জারের তারটা নিচের দিকে ঝুলে থাকে। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে, তখন দেখবেন এই চার্জারের তারটা মুখের মধ্যে দিয়ে দেয়। এরকম করতে থাকলে কারেন্ট খেয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। আপনারা যদি চার্জারটা বোর্ডের মধ্যেই রাখেন, এমন কিভাবে রাখবেন। আমি এখানে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা। এই ঢাকনাগুলো কিন্তু আমরা কোনো কাজে ব্যবহার করি না, তো কিভাবে ব্যবহার করবেন। একটা ছুরি গরম করে নিয়েছি, সেটাকে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু কেটে নেবেন। একদম যে সমান বা সুন্দরভাবে কাটতে হবে তা কিন্তু নয়, একটা আন্দাজ করে আপনারা কেটে নেবেন। তো কাটার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাটাটা আমার এইরকম হয়েছে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডবল সাইজের টেপের টুকরো। ঢাকনাটার উল্টো দিকে এইভাবে লাগিয়ে দিয়েছি, কাগজের অংশটাকে আমি তুলে নিয়েছি। এবার আমাদের যে ইলেকট্রিক বোর্ড রয়েছে তার সাইডে এই ঢাকনাটাকে আমি এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। এবার চার্জারের যে তারটা রয়েছে সেটা যদি আমরা এই জায়গাটার মধ্যে এইভাবে করে আটকে দিই, তাহলে দেখবেন নিচের দিকে কিন্তু কোনোভাবেই ঝুলে থাকবে না, যার কারণে বাচ্চারা কিন্তু কোনোভাবেই এই তারটাকে মুখের মধ্যে দিতে পারবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। আপনারা কিন্তু এইভাবে করে ফেলে দেওয়া ঢাকনা দিয়ে একটা টুল বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি, তবে পেঁয়াজ যখনই আমরা কাটি দেখবেন পেঁয়াজ থেকে একটা ঝাঁঝ বেরোয়, যার কারণে আমাদের চোখে কিন্তু জল চলে আসে। যদি একটু বেশি পরিমাণের পেঁয়াজ কাটতে হয় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তবে আপনারা যখনই পেঁয়াজ কাটবেন কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ঠান্ডা জল। তারপর পেঁয়াজের গোড়ার অংশটাকে কেটে এই জলের মধ্যে এইভাবে উল্টো করে রেখে দেবেন। এতে কি হবে, পেঁয়াজের যে ঝাঁঝালো ভাব থাকে সেটা কিন্তু পেঁয়াজের গোড়ার অংশ থেকে বের হয়। তাছাড়াও যেহেতু ঠান্ডা জল দিয়েছি যার কারণে পেঁয়াজটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। এরপর যখনই আপনারা পেঁয়াজ কাটবেন দেখবেন পেঁয়াজ থেকে আর ঝাঁঝালো ভাব বেরও হবে না। তাছাড়াও এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, আমরা কিন্তু পাখার তলায় পেঁয়াজ কেটে থাকি, তখন দেখবেন পেঁয়াজের খোসাগুলো কিন্তু এদিক ওদিক উড়ে যায়, এমনকি পেঁয়াজের খোসা ছাড়াতেও অনেকটাই অসুবিধা হয়। তো আপনারা যদি এই ঠান্ডা জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখেন, তারপর যদি পেঁয়াজের খোসা ছাড়ান বা পেঁয়াজ কাটেন, সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজের খোসা এদিক ওদিক উড়ে যাবে না, এমনকি পেঁয়াজের ঝাঁঝালো ভাব কিন্তু আর বের হবে না। আপনাদের পেঁয়াজ কাটতেও কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন
পাচ্ছেন সব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে খোসা ভেজানো জলটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না, একটা স্প্রে বোতলের মধ্যে ভরে আমি গাছের মধ্যে স্প্রে করে দেব। এতে কি হবে, গাছের মধ্যে ফাঙ্গাস ধরবে না আর কোনো রকমের পোকামাকড় ধরবে না। এগুলো আমি 2 টুকরো করে নিচ্ছি। আমরা সাধারণত পেঁয়াজ কুচি ছুরি বা বটির সাহায্যেই করে থাকি, তবে আজ আমি আপনাদেরকে ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে পেঁয়াজ কুচি করে নেবেন তার 2টো টিপস শেয়ার করব। যেটা আপনাদের সহজ বলে মনে হবে সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কোন 2টো টিপস। আমি এখানে নিয়েছি একটা ওষুধের খালি বোতল। এই ধরনের বোতল কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। তো এই ঢাকনা দিয়েই আজ আমি আপনাদের কাছে পেঁয়াজ কুচি করে দেখাবো। তো ঢাকনাটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা কাঁটা চামচ। এই যে পেঁয়াজটা রয়েছে আমি কাঁটা চামচের মধ্যে এইভাবে করে আটকে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা ধরতে আমাদের অসুবিধা না হয়। এবার এইভাবে করে চামচটাকে ধরে আমরা যদি ওষুধের খালি ঢাকনাটা দিয়ে এরকম করতে থাকি তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আমরা কুচি করে নিতে পারবো। এইভাবে যদি পেঁয়াজ কুচি করি আমাদের কিন্তু আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তারা দেখবেন পেঁয়াজ কুচি করতে গিয়ে অনেক সময় আঙুল হাত কেটে ফেলে। তো তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। যদি আমরা বাইরে কোথাও ঘুরতে যাই তখন যদি আমরা রান্না করি আর আমাদের কাছে যদি ছুরি বটি কোনো কিছুই না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে করে ওষুধের খালি ঢাকনা দিয়ে পেঁয়াজ কুচি খুব সহজে করে নিতে পারি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে খুব যে খারাপ হয়েছে পেঁয়াজ কুচি আমাদের তা কিন্তু নয়, কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু এইভাবেও অনেক সময় পেঁয়াজ কুচি করে থাকি। তো পরবর্তী টিপসটা হলো আমাদের পেঁয়াজ কুচি নিয়েই। তো তার জন্য এখানে নিয়েছি একটা পাত্র। এবার আমার যতগুলো পেঁয়াজের প্রয়োজন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি একটা গ্লাস। এই ধরনের গ্লাস নেওয়ার চেষ্টা করবেন যে গ্লাসের কোনো বর্ডার নেই। এবার গ্লাসটা চাপ দিয়ে যদি আপনারা এরকম করতে থাকেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু পেঁয়াজটা কুচি করে নেওয়া হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। তবে অবশ্যই যদি আপনারা একটু চেপে চেপে কাজটি করেন সেক্ষেত্রে দেখবেন তাড়াতাড়ির মধ্যেই কিন্তু পেঁয়াজটা কুচি করে নেওয়া হয়ে যাবে। আমরা অনেক সময় কিন্তু এই ধরনের পেঁয়াজ কুচিও রান্নাতে ব্যবহার করে থাকি। আর এইভাবে যদি আমরা পেঁয়াজ কুচি করি সেক্ষেত্রে দেখবেন আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। হাতের সামনে ছুরি বটি না থাকে বা হয়তো ছুরি বটি আপনারা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা তাড়াতাড়ির মধ্যে এইভাবে করে গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজটা কুচি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের পেঁয়াজ কুচি করার 2টো টিপসটি অনেক বেশি কাজে আসবে, যেটা সহজ বলে মনে হবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।